This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর শুরুতে যে সন্দেশখালী খবরের এপি সেন্টার ছিল, গত দুদিন ধরে সেই সন্দেশখালী আবারও শিরোনামে চলে এসেছে। গতকাল সন্দেশখালীতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেখানে গেলেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছিল না, কিন্তু তিনি তোয়াক্কা না করেই সভা করেছেন। তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কি বলেছেন শোনাবো আপনাদের। ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে, আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছে হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপির ক্ষমতায় আসার কথাবার্তা শুধুমাত্র গোটা একটা হতাশ বিজেপি, মানসিক অবসাদগ্রস্ত বিজেপি, প্রত্যেক ভোটে হারাটাকে অভ্যাস করা বিজেপি, আসন কমতে থাকা বিজেপির, এগুলো সব প্রলাপ। জানা নেই বাংলাদেশে অশান্তিতে কবে লাগাম পড়বে, কিন্তু দৈনন্দিন জীবনেও কি আপনি নিরাপদ আছেন? রোজ যে ওষুধ খাচ্ছেন সেটা জাল নয় তো? নকল ওষুধের কারবারের পর্দাফাশ হয়ে গিয়েছে কলকাতায়। যে সে ওষুধ নয়, ভবানীপুরের একটি বাড়ির গোডাউন থেকে ক্যান্সার, ডায়াবেটিসের মতো রোগের ওষুধ উদ্ধার হয়েছে এবং ওষুধগুলো জাল। মারণ রোগ ক্যান্সার, চিকিৎসা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। বহু পরিবার নিজের গয়না, জমা করে রাখা শেষ পুঁজি থেকে ঘটি বাটি সব বিক্রি করে প্রিয়জনকে সুস্থ করে তোলার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু সেই খরচ কিছুটা কমানোর আশায় যাচাই না করেই সস্তায় ওষুধ কিনছেন না তো? তাহলে সাবধান, কারণ খাস কলকাতায় জাল ওষুধের কারবারের পর্দা ফাঁস হয়েছে। গত 17 ডিসেম্বর ভবানীপুরের লেক রোডের একটি বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। ওই বাড়ির একতলার গোডাউন থেকে পেটি পেটি জাল ওষুধ উদ্ধার হয়। ক্যান্সার, ডায়াবেটিক সহ বিভিন্ন প্রাণদায়ী ওষুধ, সব জাল। 13/2A লেক্স প্লেস রোড, ভবানীপুর। এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটির নিচেই কিন্তু একটি গোডাউন ছিল এবং সেই গোডাউনেই কিন্তু রেড করে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা, এবং তারা কিন্তু গত 17 তারিখ এখানে রেড করে এবং রেড করার পরে বেশ কিছু নকল ওষুধ কিন্তু উদ্ধার করে। পাতা নিয়ে গেছে সব কাগজপত্র, পেটি পেটি করে। অনেক পেটি বার করেছিল পুলিশ? হ্যাঁ হ্যাঁ, তাও কত আছে? অনেকগুলোই আছে। তারপরে ম্যাটাডোর করে ওই জিনিসপত্র নিয়ে গেছে। এই জিনিস তো এখন তো মনে হয় ঘর ফাঁকা আছে পুরো। কি ব্যবসা করতে আপনারা পরিষ্কার? না না না, পরিষ্কার বিজনেস তো জানতাম না, উনি অ্যাকাউন্টসেরই ছিলেন জানি। একেবারে গুছিয়ে জালিয়াতির ব্যবসা ফেদে বসেছিল প্রতারকরা। বেশ কিছু ওষুধে লেখা মেড ইন বাংলাদেশ। এছাড়াও আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকার বিভিন্ন ওষুধের লেভেল উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে ওষুধ প্রস্তুত করার সামগ্রীও। বাজেয়াপ্ত ওষুধের আনুমানিক মূল্য প্রায় 6 কোটি টাকা। এমনও ওষুধ আছে যা ভারতে বিক্রির অনুমোদন নেই। অনলাইন অ্যাপের মাধ্যমে ওষুধগুলি বিক্রি করা হতো বলে অভিযোগ। দুর্ভাগ্যের বিষয় বা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় যে এই জাল ওষুধের কারবার কিন্তু আজকে রাজ্যের বুকে কিন্তু রমরমিয়ে চলতে পারছে। তার কারণ হচ্ছে ড্রাগ কন্ট্রোলের যে অফিস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ডিরেক্টরেট রয়েছে, তারা যদি আজকে সঠিকভাবে কাজ করতো তাহলে কিন্তু এই ধরনের জাল ওষুধের রমরমা কারবার চলতে পারে না। এইটা প্যান্ডোরার বাক্স উন্মোচন হচ্ছে এই ওষুধের ক্ষেত্রে। আজকে দেখা যাবে করলে যে এর থেকে আরো অনেক কিছু বেরোবে, এবং এইটা যেটা ধরা পড়েছে এই এক কথায় বলতে গেলে মারাত্মক বিষয়। জাল ওষুধ বিক্রির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। সূত্রের খবর, উদ্ধার হওয়া ওষুধের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি ওই মহিলা। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার হানার বিরুদ্ধে হাইকোর্টেও যান তিনি। আদালত সময় দিলেও কোনো নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় মহিলাকে। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তকারীদের অনুমান শুধু কলকাতা নয়, সারা দেশেই ছড়িয়ে আছে জাল ওষুধের চক্র। তাই বাড়িতে ক্যান্সার বা ডায়াবেটিক রোগী থাকলে সতর্ক থাকুন। সস্তায় ওষুধ পেতে গিয়ে আরও বড় বিপদ ডেকে আনবেন না।
আগে যাচাই করুন, ডাক্তারের সঙ্গে কথা বলুন, তারপর ওষুধ কিনুন, বলছেন বিশেষজ্ঞরা। সৌভিক সরকার ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।